ভালোবাসার তো কোনো দিন হয় না আলাদা করে, তবুও কি আমরা ভ্যালেন্টাইন্স ডেটাকে আলাদা করে ভালোবাসার দিন বলি? তো আমার ভ্যালেন্টাইন্স ডেতে এবার বিয়ে বাড়িতে কেটে গেছে, তো বাড়ি এসে যখন ঘরের কাজে মন দিয়েছি, মনে হলো না আমার বেডরুমটাকে একটু আলাদা করে সাজাবো। একটু ভ্যালেন্টাইন্স ডে নয় তাই কি, ভ্যালেন্টাইন্স মান্থ হিসাবেও তো সাজাতে পারি। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভীষণ 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 ভালো আছি। এখন থেকে আজকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। তো এখন তো খুব সকাল সকাল একদম রান্নাঘর থেকে আপনাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। তো এই যে সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে চিকেন, এদিকে উচ্ছে ভাজবো, আর এখানে ওলকপি আলু পেঁয়াজ দিয়ে যে ভাজাটা হবে, একটু মিষ্টি মিষ্টি লাগে, এটা খেতে গরম ভাতে খুব ভালো লাগে। এটা মেয়ে আর আমি দুজনেই ভালোবাসি, হাজব্যান্ড একদম ভালোবাসে না। তো ওর জন্য উচ্ছে হচ্ছে, তো ওদিকে কাটাকাটি হয়ে গেছে, মাংসের আলুও কাটা হয়ে গেছে এবং মাংস আমি বসিয়েও দিয়েছি। আর আজকে হয়েছে কি, মাংসের আলুটা মানে ভাজিনি আলাদা করে, যেটা গোটা মানে কাঁচা আলুটা যেটা না ভেজেই ওটা মাঝে মধ্যে করি, তো সেভাবেই করব। তো এদিকে মাংসটা আমি বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেটা ওলকপি ভাজা মানে ওলকপি পেঁয়াজ আলু একসঙ্গে ভাজছি। আর এদিকে মাংসটা তো কষা কষাই হবে। তো এই আর হয়েছে কি, আজ দুদিন হলো কোনো বাসন মাজা হয়নি, বাসন পড়ে আছে। তো বাসনটা ডিশ ওয়াশে দিতে তো অনেকটাই সময় লাগবে, প্রায় মিনিট 15 তো সময় লাগবে সমস্ত বাসনটা গুছিয়ে দিতে। তো ততক্ষণে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তাই ভাবলাম ওদিকে রান্নাটা যেমন হচ্ছে হোক, মানে আমার তো ওলকপি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, এদিকে মাংসটা ঢাকা দিয়ে দিলাম, আর বাকি রইলে উচ্ছে ভাজাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে আমি ভাবলাম এই যে এত বাসন জমেছে, নিচ থেকে বাসনগুলো তুলে সিঙ্কের মধ্যে ভিজিয়ে নিচ্ছি, তো ডিশ ওয়াশারে বাসনগুলো সাজাবো। আর ওই যে বলছিলাম ডিশ ওয়াশের বাসনগুলো সাজাতে সময় লাগে, মানে সাজাতে সাজাতে ওদিকে কিন্তু আমার রান্না বান্না মোটামুটি হয়েই যাবে। আর ডিশ ওয়াশারের বাসন সাজানোটাই হচ্ছে মেন ব্যাপার, ঠিকঠাক করে না সাজালে বাসন একদমই ক্লিন হবে না, মানে একটার উপর একটা চলে গেলে। তো আমার বাসন সাজানো হয়ে গেছে, আর ওদিকে কিন্তু রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো রান্না বান্না কমপ্লিট, রান্নাঘরের কাজও কমপ্লিট, হাজব্যান্ড মেয়ে দুজনেই বেরিয়ে গেছে, মেয়ে গেছে স্কুলে, হাজব্যান্ড গেছে অফিসে। তো ওই যে যেটা বলছিলাম, তো মাঝে মধ্যে আমার কি মনে হয় না ঘরের লুকটা একটু চেঞ্জ করবো। তো আজকে কি মনে গেল যে ঘরটা সত্যিই চেঞ্জ করবো, মানে বেডরুমটা। তো এই বেড কভারটা অনেক আগের ছিল, কোনোদিনই বেড কভারটা বিছানায় পাতা হয়নি। তো আজকে মনে গেল যে না, বেশ পর্দার সঙ্গে ম্যাচিং করে বিছানা চাদরটা পাতবো। তো যেই মতো ভাবনা সেই মতো কাজ, বেড কভারটাকে বের করে নিলাম, একদম বিছানায় পেতেও দেখলাম বেশ পর্দার সঙ্গে মানিয়ে গেছে এবং ঘরটার লুকটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। আর মনে মনে ভাবলাম না, ঘরটাকে যতক্ষণ সাজিয়েছি তার হাজব্যান্ড এসে বেশ একটু অবাক অবাকই হবে, যাকে বলে সারপ্রাইজ। একদম মানে এটা তো আমার একদম স্বাদের বেডরুম। তো এই বেডরুমটাকে একটু সাজাতে তো ভালোই লাগে, আর মাঝে মধ্যে আমি বেশ একটু মনের মতো করে সাজাই। তো আজকে কিন্তু একদমই একটু অন্যরকম, সমস্তটা একদম ম্যাচিং ম্যাচিং করে সাজিয়ে ফেলেছি। আর এই যে সারা ঘরে একদম অন্যরকম লুক হয়ে গেছে। তো চলুন ঝটপট একবার আপনাদের সঙ্গে আমার বেডরুমটা আজকে যে নিউ ডেকোরেশন করলাম, মানে বেড কভারটাকে চেঞ্জ করে কিন্তু পুরো অন্যরকম লাগছে ঘরটা, পর্দার সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে। আর আমার ঘরে বেশিরভাগটা হচ্ছে পিঙ্ক কালার, মানে আমার ভালোবাসার কালারটা হচ্ছে পিঙ্ক কালার। তো এই যে ভালোবাসা মানে কি, যে বললাম ভ্যালেন্টাইন্স ডে হয়তো নেই, কিন্তু ভ্যালেন্টাইন্স মান্থ তো আছে। তো সেই হিসাবে আজকে আমি আমার মানে মনের ভালোবাসা দিয়ে বেডরুমটাকে একটু সাজিয়ে নিচ্ছি। তো চলুন একবার আপনাদের সঙ্গে দেখিয়ে নিই বেডরুমটা কেমন লাগছে। তো যাই বেডরুমটাকে নতুন করে সাজানোর পর আমি তো আপনাদের দেখিয়ে নিলাম। তো যেটা কথা হচ্ছে, বেডরুমটাকে ভালোবাসার রঙে সাজিয়েছি অবশ্যই, তবে ভালোবাসার মানুষের সাথ না থাকলে সম্ভব হতো না। মানে এই যে আমার ছোট ছোট ভালো লাগাগুলোকে সে গুরুত্ব দিয়েই মানে কি বলবো সবটাই ভালোবাসায় পরিণত করেছে। তো এই হচ্ছে ব্যাপার, মানে আমাদের মেয়েদের প্রত্যেকেরই ভালোবাসার পূর্ণতা আসে, কিন্তু ভালোবাসার মানুষটা কতটা পাশে থাকবে, কতটা সাথ দেবে, এগুলো কিছুই না, ছোটখাটো ব্যাপার, কিন্তু তবুও এটা কিন্তু অনেক কিছুই। সে যদি সাথ না দিত, সে যদি আমার ভালো লাগার জিনিসগুলো না কিনে দিত, তাহলে এটা আমি কখনোই পারতাম না। তো
তো যাই হোক, ওদিকে বেডরুমটা আমার গোছানো হয়ে গেছে, ফ্লোরটা ক্লিন করতে দেব। তো এই যে তার জন্য আমি মেশিনটা নিতে এসে দেখি না প্রচুর নোংরা হয়েছে, তো একটু আমি পরিষ্কার করে নিয়ে জল দিয়ে আমি ফ্লোরটা ক্লিন করতে দিয়ে দিলাম। তো এখন করব কি, মেয়ের মানে স্টাডি রুমটাকে সেটাই একটু পরিষ্কার করব, আর মেয়ের স্টাডি রুমের বেড কভারটাও তুলে মেশিনে দিয়ে দিয়েছি একসঙ্গে। যখন আমি আমার বেডরুমের মানে বেড কভারটা যখন তুলে মেশিনে দিতে গেলাম, তো তখন আমি মেয়ের স্টাডি রুমের বেড কভারটাও তুলে নিয়েছি। তো এইদিকে আমি ডিভানটা তুলে একটু কিছু জিনিস বাইরে ছিল সেগুলো ভেতরে ঢুকে ঘরটা একটু ফাঁকা করার চেষ্টা করছি। মানে কাজ শুরু করলে শেষ হয় না এই আর কি। আর এই সারাদিন পড়াশোনা করার পর যখন স্কুলে বেরিয়ে যায়, মানে ঘরটা এমন অবস্থা হয়ে থাকে যে টেবিলে চারিদিকে বই খাতা থেকে শুরু করে ভর্তি, বিছানার ওপর সমস্তটাই ভর্তি। তো সেও আবার আমার থেকে আর এক কাটি উপরে আছে, তার আবার সবসময় ঘরটা পরিপাটি চাই। তো মানে আমি যদি এখন না করি, স্কুল থেকে এসে সে ক্লান্ত হয়ে পড়ে এসে কিন্তু সে যত রাতেই ফিরুক আগে এই ঘরটাকে ক্লিন করবো, তারপর সে পড়তে বসবে। তো ওই জন্য যতটা পারি চেষ্টা করি, মানে এরকম হয় যদি কোনোদিন অন্য ঘর আমি ক্লিন করতে না পারি, আপাতত স্টাডি রুমটা আমি ক্লিন করেই রাখি। তো যাই হোক, ওই ঘরটা করিয়ে নিয়ে এখন হাতে সময় আছে ভেবে আমি স্টাডি রুমটাকে ক্লিন করতে চলে এলাম, এবং সেটা খুব তাড়াতাড়ি করব। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন কিন্তু প্রায় 1:30 বেজে গেছে। তারপরে আজ বৃহস্পতিবার পুজো আছে, মানে বুঝতে পারছেন। তারপর পুজো করে তারপরে খাবো, খেয়ে তারপরে আবার মেয়ের টিফিন রেডি করব, তারপর বেরোনো আছে। মানে মেয়ের টিফিন নিয়ে যেতে হবে, যেহেতু স্কুল থেকে এসে টিউশন নিতে। এই যে মেয়ের মানে স্টাডি রুমটাকেও আমি যতটা সম্ভব ক্লিন করে তার মনের মতো করে রাখলাম। আর বেড কভারটা আর এখন পাতলাম না, ওটা এসে মানে ওই বেড কভারটা ততক্ষণে তো কাঁচা হয়ে যাবে, শুকোতে দিয়ে দেবো, এসে আমি আবার পেতে দেবো নতুন করে, আর বের করলাম না। তো এই যে স্নান করে একদম সোজা চলে এসেছি পুজো দিতে। তো আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে, আর বৃহস্পতিবার পুজোতে একটু সময় লাগবে। আর আজকে গাছে অনেক রকমের জবা ফুল হয়েছিল, তো মোটামুটি সবই তুলেছি, তুলে বেশ মন ভরে একদম পুজো দিয়েছি। আর আমার গাছে ফুল হলে তো কোনো কথাই হয় না, মানে মন প্রাণ জুড়িয়ে একদম আমি পুজো করি। আর এখন তো ফুলেরই সময়, এখন তো বেশ টুকটুক করে ভালোই ফুল হচ্ছে। আর তার সঙ্গে দেখি যে প্রত্যেকটা জবা গাছে মোটামুটি রোজ কিছু না কিছু ফুল হচ্ছেই। আর সত্যি কথা বলতে ফুল গাছগুলো লাগিয়েছিলাম তো ভগবানের পুজোর জন্য, যাক মোটামুটি ফুল হচ্ছে। তো কোনো রকম নাকে মুখে গুজে এই যে বেরিয়ে পড়েছে, টিফিন করার সময় হয়নি। তো এই মতো অবস্থায় হাজব্যান্ড বাড়ি এসেছিলো, তখন বললাম ছেড়ে দিতে, আর মেয়ের টিফিনটা নেবো, মানে নেবো বলে ঘরে করার তো আর সময় হলো না। তো ঝটপট ভাবলাম মেয়ে মোমো খেতে ভালোবাসে, তো ওকে গাড়ি থেকে স্কুল গাড়ি থেকে নামার আগে মোমোটা নিয়ে নেবো। তো এই যে চলে এসেছি মোমো নিতে। তা মোমোটা নিয়ে হাজব্যান্ড আবার মেয়ের পড়ার ওখানে ছেড়ে দিই, তারপর ও আবার অফিস চলে যাবে। একটু দরকারি বাড়ি এসেছিলো, তো যাই হোক আমার কাজে লেগে গেল। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে সব মিলিয়ে মিশিয়ে, মানে পুজো টুজো করে খেতে আমার 4:30 বেজে গেছে। আমি 4:30তেই বেরোবো, মেয়ে আবার 5টার মধ্যে ঢুকে যাবে, তো টিফিন করতে গেলে হবে না। তো ওই যে মোমোটাও নিয়ে নিয়েছি। এখন এই যে 8:30 মতো বাজে, মেয়ের পড়া টড়া ছুটি হয়ে বাড়ি চলে এসেছি, এসে ঘরে ঢুকেছি। আর এই যে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি মাথায় একটু বেশ ঝালমুড়ি মেখে নিলাম, তার সঙ্গে গরম গরম লিকার চা। বেশ বৃষ্টি মাথায় ভালোই লাগে, চানাচুর দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল মুড়ি। আর তার সঙ্গে বৃষ্টি পড়ছে, অসময়ের বৃষ্টি এটা, হঠাৎ করে দেখি বৃষ্টি হচ্ছে, বেশ মনটা ভালো হয়ে গেল। তো তিনজনে আমরা চা মুড়ি খেতে বসে গেছি, আর এদিকে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি বন্ধুরা।